নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি রান্না করেছি কাতলা মাছের কিশমিশ কালিয়া। তবে চলে এসো, এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। এরপর আমি কাতলা মাছের মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ থাক, তা করতে করতে তোমরা দেখে নাও এর জন্য রান্নার জন্য আমি কি কি মশলা ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছ তেজপাতা, সামান্য পরিমাণে চিনি রয়েছে, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখান থেকে কিছুটা করে নিয়ে আমি ব্যবহার করব। আর রয়েছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো, ধনে গুঁড়ো তার থেকেও কম। আর নিয়েছি মেন যেটা উপকরণ, সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশ আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপরে কিশমিশের একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। কিশমিশের পেস্ট বানানো হয়ে গেছে, এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা অবশ্যই করতে হবে সর্ষের তেলে। এরপর তেল গরম হওয়ার পর মাছ একে একে দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর সামান্য পরিমাণে চিনি। আমি কিন্তু এর থেকে বেশি তেল আর ব্যবহার করছি না, শুধু এই যেটুকু তেল আছে সেইটুকু তেল দিয়ে রান্নাটা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, প্রায় 3-4 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন বাটা। এরপর পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঠিক একইভাবে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজে নিজে টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি যে কিশমিশের যে পেস্ট, এরপর কিশমিশের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। একেবারে অ্যাড করছি না, একটু একটু করে অ্যাড করছি, কিন্তু পুরো পেস্টটাই এর মধ্যে অ্যাড করা হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিশমিশ পেস্টটা দেওয়ার পর ঠিক একইভাবে আর একটুখানি মিনিট 2-3 আমি এটাকে রান্না করার টাইম দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম, মোটামুটি 2 কাপ পরিমাণে জল দিলাম। যেহেতু এটা গ্রেভি টাইপের হবে তাই খুব বেশি জল দিলে এটাতে চলবে না। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মিনিট 5-7 এটাকে রান্না হতে টাইম দিচ্ছি। মিনিট 5-7 পর ফিরে এলাম।
সবশেষে আবারও একটু চিনি যোগ করে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা, খুব সামান্য পরিমাণে গরম মশলা। এবার এটা সার্ভ করার জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, তার সঙ্গে যদি পারো তো শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।